বাংলাদেশে এই মুহূর্তে বিনোদনমূলক কোনো কাজবাজ হচ্ছে না। সম্পূর্ণ ধর্মীয় উগ্রপন্থীরা সেগুলো বন্ধ করে দিয়েছে। বিনোদন হচ্ছে একটি জাতির মনের খোরাক। সেই মনের খোরাক যদি না মিটাতে পারে, সেই জাতিগুলি ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। সে জাতি অন্য পথ বেছে নেয়। কারণ কি, এখন রেপ হচ্ছে কেন, তারপরে এখন মাদক, বিভিন্ন খুন খারাপি এগুলো হচ্ছে। বিনোদন হচ্ছে মানুষকে একটা দিক নিয়ে রাখে, তাদের মনটা ওই দিকে রেখে দেয়। বিনোদনের দিক যদি মন থাকে, সে মানুষ কোনদিন সন্ত্রাসী কাজবাজ করতে পারে না, সে মানুষ কোনদিন আকাম কুকামের সাথে জড়িত হতে পারে না। যারা বিনোদনমূলক লোক, বিনোদন যারা শোনে, বিনোদন যারা করে, তারা কখনো এই সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে না। কারণ 2024-এর পরে, 8ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বাংলাদেশে, সেই সরকারের প্রধান হলো ডক্টর ইউনূস। আর এই যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বই ছিল হলো গিয়ে আপনার নাহিদ। এই নাহিদের মতো ছেলেরা বিনোদনমূলক কি বোঝে? কিছুই বোঝে না। এদের বয়স হচ্ছে মাত্র হলো 24, 25, 26। এরা কি বোঝে? এই সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব এদের দেওয়া হয়েছে। সেই জন্য আজকে আমাদের দেশের শিল্প সাহিত্যিক, বিভিন্ন মাজার, বিভিন্ন বাউলির যে জন্মস্থান, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কারণ এখন কলি মানুষ বিনোদন সব কিছু বাংলাদেশে ধ্বংস করে দিয়েছে এই উগ্রপন্থী সন্ত্রাসীরা। এবং এখন আমাদের দেশে যে ক্রিকেটের প্লেয়ার আছে, তারাও মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে। সাকিবুল হাসানের নামে মিথ্যা মামলা হয়েছে এবং মাশরাফির নামেও মিথ্যা মামলা হয়েছে। মাশরাফির বাড়িঘর দুয়ারও ভেঙে দেওয়া হয়েছে। একজন বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক, তার বাড়িঘর দুয়ার ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে উগ্রপন্থীরা কিভাবে আমাদের দেশে মাথাঝাড়া দিয়েছে চিন্তা করা যায়। এবং মব জাস্টিস হচ্ছে কি কারণে? মানুষ যদি বিনোদনের ভিতর থাকে, মনের একটা খোরাক আছে, মানুষের একটা চাহিদা আছে, সেটা হলো বিনোদন দিয়ে মেটে। সেই জায়গাটায় তো শর্ট রয়েছে। এবং দেখেন, কোনো নাটক, সিনেমা, এই মুহূর্তে কোনো খেলাধুলা কিছুই বাংলাদেশে নাই। সব কিছু ধ্বংস পথে চলে গিয়েছে, হয়ে গিয়েছে। এই উগ্রপন্থী সন্ত্রাসীরা রাষ্ট্রযন্ত্র হাতে নিয়ে সব ধ্বংস করে দিয়েছে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেটা একেবারে ধ্বংসের পথে এই 7.5 মাসে। এবং এই মুহূর্তে মানুষগুলি একটা দুশ্চিন্তায় আছে। কোনো শিল্প সাহিত্যিক তারা মন খুলে কোনো কথা বলতে পারতেছে না। চিন্তা করা যায় যে একটা মানুষ গান গাবে, একটা মানুষ বাজনা বাজাবে, সেটাও করতে পারতেছে না তার মন মতো। কারণ মানুষের নিরাপত্তা নাই। কারণ এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বই আছে মাহফুজুল আলম। সে হচ্ছে একজন মাস্টার মাইন্ড। ডক্টর ইউনূস জাতিসংঘে যে তাকে পরিচয় করিয়ে দিয়েছে, কারণ সে হচ্ছে একজন অন্ধকার জগতের লোক, গডফাদার। তারে বানিয়েছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বই দিয়েছে তাকে। তাহলে সে দেশের শিল্প সাহিত্যিক, সে দেশের বিনোদন কিভাবে হবে? সব তো ধ্বংসর পথে একেবারে। এই মুহূর্তে আমাদের দেশে যে রেপ হচ্ছে, যে বলাৎকার হচ্ছে, যেগুলো মানে বদমাইশি হচ্ছে, এগুলোর সম্পূর্ণ কারণ হচ্ছে বিনোদন নাই বাংলাদেশে একমাত্র। এই কারণে এইগুলো হচ্ছে। এই মব জাস্টিসও এই কারণে হচ্ছে। কারণ যে দেশে বিনোদন থাকে, সে দেশের মানুষের একটা মনের খোরাক মেটায় এই বিনোদন দিয়ে। সেই বিনোদন ধ্বংসের পথে একেবারে। বাংলাদেশ, খোদা হাফেজ।